নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের রাজ্যের রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প চালু করেছেন, যার নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প, যেটার নাম কিন্তু ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। যে প্রকল্পে আপনাদের বাড়ির যে কোনো ছেলে মেয়ে যদি 21 থেকে 40 বছরের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা প্রত্যেক মাসে 1500 টাকা করে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফর্ম ফিল আপ করার সময় কি ভুল করলে আপনারা এই টাকাটি পাবেন না, কিভাবে ফিল আপ করতে হবে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। এর সাথে বন্ধুরা, বর্তমানে কিন্তু আপনারা জেনে গিয়েছেন ইতিমধ্যেই যে অনলাইন মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, অনলাইন মাধ্যম আর অফলাইন মাধ্যম কোনটাতে করলে সুবিধা বেশি আর কোনটাতে করলে তাড়াতাড়ি আপনারা টাকা পেতে পারেন, এর সাথে কোনটাতে করলে আপনাদের রিস্ক থাকতে পারে যে আপনারা এই টাকাটা থেকে বঞ্চিত হতে পারেন। তো বন্ধুরা, কোন মাধ্যমটা বেশি সুবিধাজনক, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিতে চলেছি। কারণ বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু অনেকেরই ফর্ম বাতিল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কি করলে আপনাদের ফর্ম বাতিল হবে আর কিভাবে ফিল আপ করতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি। তো কিন্তু অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এর সাথে বন্ধুরা, আপনারা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রত্যেক মাসে 1500 টাকা করে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের একটা ক্লিয়ার করে দিতে যাই, আপনারা কিন্তু একটা কালিরই ব্যবহার করবেন, সাথেই একবারে বেশি কিন্তু দুইবার কিন্তু কোনো আর টান দিবেন না। তো চলুন এবার শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আপনারা ভালো করে দেখবেন, এখানে নাহলে কিন্তু ভুল হতে পারে। সবার প্রথমে রয়েছে আধার নম্বর, এখানে কিন্তু আধার নম্বরটা ভালো করে দিয়ে দিবেন। এরপর হচ্ছে উপভোক্তার নাম, যার নামে করবেন তার নামটা এখানে লিখে দিবেন সুন্দর করে। এরপরে মোবাইল নাম্বার যেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, সেটিও আপনি এখানে দিয়ে দিবেন, আপনি মেল ফিমেল কোনটা সেটা এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার আছে জন্ম তারিখ, এটা কিন্তু ভালো করে এখানে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে আপনার পিতার নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে মাতার নাম রয়েছে, মাতার নামটাও দিয়ে দিবেন। এরপর রয়েছে এখানে স্বামী স্ত্রীর নাম, যদি আপনারা ম্যারিড হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের স্বামী স্ত্রীর নামটা ওখানে দিয়ে দিবেন। এরপর রয়েছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, এবার আপনারা যদি SC ST বা OBC হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর আপনাদের কিন্তু সার্টিফিকেট নম্বরটা ওখানে দিয়ে দিবেন। বিবাহিত হলে এখানে টিক চিহ্ন দিবেন, আর অবিবাহিত হলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে আসুন আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসে, আপনাদের বাড়ির নম্বরটা এখানে দিয়ে দিবেন, গ্রামের নাম দিয়ে দিবেন, পোস্ট অফিস, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ডে থাকেন সেটা লিখে দিবেন, তারপরে আপনাদের পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু দিয়ে এখানে ফিল আপ করে দিয়ে দিবেন। এবার এখানে সবার প্রথমে লাগবে আপনাদের মাধ্যমিকের রোল নাম্বার, তারপরে নাম্বার, তারপরে কোন বছরে আপনারা পাস করেছেন সেটা, তারপরে আপনাদের বোর্ড কোনটা সেটা এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, যদি আপনারা এখনও পর্যন্ত কলেজ পাস করে থাকেন বা 12 পাস করে থাকেন তাহলে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু খুব সুন্দরভাবেই দিয়ে দেবেন, নাহলে কিন্তু আপনাদের টাকা অন্যজনের ব্যাংকে গিয়ে ঢুকে যাবে। তো কিন্তু অবশ্যই এই জায়গাটা ভালো করে একদম সুন্দর করে দিয়ে দেবেন। এভাবেই কিন্তু সমস্ত কিছু ফিল আপ করলেই আপনাদের কিন্তু কোনো আর ভুল ত্রুটি থাকবে না। এর সাথে বন্ধুরা, আপনাদের আরও একটা কথা জানিয়ে দিতে চাই, অফলাইন আর অনলাইন কোন মাধ্যমে করা সব থেকে ভালো। তো বন্ধুরা, আমার মতে কিন্তু অফলাইন মাধ্যমে করাটাই সব থেকে সুবিধাজনক আমার মনে হয়।